তিনি 4 তারিখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথে সক্রিয় ছিল, কিন্তু দুঃখজনকভাবে তাকে মহাপরিচালক করা হয়েছে। এই সরকার মনে হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব হাতে নিয়েছে। আওয়ামীপন্থী এই সব দোসরদেরকে অপসারণে কারা বাধা দিচ্ছে, বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। দেশ রূপান্তর একটা নিউজ করেছে, সেটা হচ্ছে দপ্তর জুড়ে অস্থিরতা জিয়ে রেখেছেন আওয়ামীপন্থী সচিব। আমাদের উপদেষ্টারা কি এটা চোখে দেখে না? আমরা অনেকবার বলেছি যে বিভিন্ন দপ্তরে যারা এখন অনেক সচিব আছে, যারা এই আওয়ামীপন্থী সচিব, তারা রাষ্ট্রকে এখনো বিশৃঙ্খল করে এবং ষড়যন্ত্র করছে। এবং আপনি দেখেন মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব, দেখেন প্রধান সমন্বয়ক কারাগারের সহকারী কর্মকর্তা এখন সচিব। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আপনাদেরকে আরেকটা ছবি দেখাই। এই ছবিতে যিনি আছেন উনি ব্যতীত বাকি সবাই হয়তোবা জেলে নয়তোবা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, কিন্তু বর্তমান সরকার তাকে 5 আগস্টের পরবর্তী সময় নিয়ে এসে কৃষি মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব হিসাবে পদায়ন করেছেন। আমরা জানতে চাই এটা কেন? বাংলাদেশে কি বিগত 16 বছর আমরা দেখেছি অসংখ্য কর্মকর্তা যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, আপনারা কি তাদেরকে সুযোগ দিতে পারতেন না? কেন এইসব আওয়ামীপন্থী লোকদেরকে আপনারা বসিয়ে রেখেছেন? আপনারা দেখেন এই ব্যক্তি ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে যাচ্ছে। এতগুলো প্রমাণ আমরা সকল দপ্তরে গিয়ে দিয়ে এসেছি, আমরা উপদেষ্টাদেরকে দিয়েছি, কিন্তু আমরা দেখেছি সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি এদের ফাইল নাকি উপদেষ্টার দপ্তরে ওঠার পরে কোনো একটা অদৃষ্ট শক্তির কারণে এটা নেমে যায়। আমরা জানতে চাই, আমরা এর আগেও বলেছি, প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে কোন দল কোন সংস্কার চাই এটা আমরা ওয়েবসাইটে প্রকাশ করব। আমরা এর আগে প্রধান উপদেষ্টা বরাবর একটা রিকোয়েস্ট করেছি, আপনারা এটাও প্রকাশ করেন আওয়ামীপন্থী এই সব দোসরদেরকে অপসারণে কারা বাধা দিচ্ছে, বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। আপনারা কৃষি মন্ত্রণালয়ের এই সচিব আসার পরবর্তী সময় আওয়ামী পুনর্বাসনের এক বিশাল দায়িত্ব মনে হচ্ছে যে হাতে নিয়েছে। 4 তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে যারা শেখ হাসিনাতে আস্থা, এই কথা বলে ফার্মগেট খামার বাড়িতে যারা রাজপথে সক্রিয় ছিল, বর্তমানে এই সচিব 5 তারিখের পরে এসে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। বর্তমান যিনি মহাপরিচালক সাইফুল ইসলাম, যিনি 4 তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে রাজপথে ছিলেন, তাকে তিনি পদায়ন করেছেন। আপনারা দেখেন তিনি 4 তারিখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথে সক্রিয় ছিল, কিন্তু দুঃখজনকভাবে তাকে মহাপরিচালক করা হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আরেকটা পোস্ট পরিচালক প্রশাসন, যেটার উপর নির্ভর করে সারা বাংলাদেশে পদায়ন হয়, সেই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন যিনি 4 তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। আমরা তো এখানে মাত্র দুটোর কথা বললাম, এভাবে পুরো দপ্তরে একটা অস্থিরতা করে রেখেছে এই আমলারা। আমরা উপদেষ্টা বরাবর জানতে চাই, আপনারা কেন এখন পর্যন্ত এইসব সচিবদের আমলাদেরকে কেন অপসারণ করেন না? আজকে আপনারা সংস্কার চাচ্ছেন, সংস্কারগুলো হচ্ছে না মূলত এই জন্যই।